এখনকার দিনে ভালোবাসাই না কেউ কাউকে মানে সেরকম আর গুরুত্ব দিচ্ছে না। মানে এত সবকিছু মানে ধৈর্য নেই কারোর মধ্যে, ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে। আগেকার দিনে কি ছিল, একটা সম্বন্ধে ধৈর্য ছিল, একটা মান অভিমানের পরে কি হতো 10 দিন ওয়েট করতো। আর এখন ফোন মুড সুইং করে দেয়, যে ব্রেকআপ হয়েছে বা একটু মানে ঝামেলা হয়েছে, ব্যাস ফোনে একটুখানি মজার জিনিস দেখছি, এর সঙ্গে চ্যাটিং করছে, সেটা করছি, ব্যাস। কিন্তু লোককে আমি জ্ঞান দিই শুধু এটাই, ভুলে যাও এক্স কে আর সুযোগ দাও নেক্সট কে। কিন্তু এখনকার দিনে প্রেমটা হয়ে গেছে টাকা দেখি। যার টাকা আছে, যার কেটিএম বাইক আছে, যার ডিএসএলআর আছে, তাদের পিছনে মেয়েরা ছুটবে। ওই জন্য আজ আমি সিঙ্গেল। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছে আবার নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে, এবং আজকে প্র্যাঙ্কটা হবে একটু অন্যরকম। আজকে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে আমি আজকে এখানে আসতে বলেছি এবং ও আজকে এখানে আসবে। আজকে ওকে আমি বলবো আমার ক্রাশ বা কিছু, দেখবো কি রিয়াকশন দেয়। ঠিক আছে, আজকে ফার্স্ট ডে উইথ হার, দেখা যাক কি হয় না হয়। ও হয়তো এখন চলে আসবে, তো গাইজ দেখি কি হয়। ও চলে এসছে। এখানে ডাকলে হঠাৎ? তো কি হয়েছে দেখো। হ্যাঁ, জায়গাটা সুন্দর, কিন্তু হঠাৎ করে এরকম একটা একাকিত্ব জায়গায় বুঝতে পারলাম না ব্যাপারটা। মনে হলো যে তোমাকে এখানে আসতে বলি, ওই জন্য মনে আচ্ছা, কেমন আছো? খুব ভালো আছি। তুমি ভালো আছো? ও কি বাড়ির সবাই- লাগছে, পুরো একদম শাড়িতে একদম ঝাক্কাস, পুরো পুরো ঝিঙ্কু। এই জন্য লোকে বলে শাড়িতেই নারী। ও আচ্ছা, শাড়ি না পরলে বুঝি জিন্স টপে হচ্ছে পুরুষ লাগে? না না, এটা আমি কখনোই বলিনি। ঠিক আছে, বাট এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, মেয়েদের কিন্তু এটাই ভালো লাগে সব থেকে। হ্যাঁ, সেটা শাড়িটা ঠিক, কিন্তু শাড়িটা একটু বঙ্গনারী, একটু best, সুন্দর লাগে। আর এই জন্য। আমার স্পেশালি শাড়ি পরতে ভীষণ ভালোও লাগে। সত্যি তাই, তোমাকে খুব বাড়ির সুন্দর সবাই কেমন লাগছে। আছে? হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো আছে। আর ডান্স ক্লাস কেমন চলছে তোমার? সব ভালো চলছে। দেখি তো ফেসবুকে দেখাই যায় সব, যা যা আচ্ছা। আপলোড করো সবই দেখতে থাকি। হুম। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, বাহ। আমি বুঝতে পারলাম না প্রিন্স এতদিন পরে হঠাৎ করে কেন ডাকলো, বললে দরকার আছে। না ঠিক আছে, চলো শান্তিপুরে যখন কাজে এসেছি তো একটু দেখা করেই যাই। খুব ভালো করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো মনে হলো যে প্রিয়সীকে অনেকদিন দেখিনি, একটু দেখি। ঠিক আছে, সে কবে তোমার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আজকে দেখা video হলো, shooting, ভিডিওতে সেই। দেখা হয়েছিল। ভাবছি আমি কি করবো, কথা বলবো না তোমাকে দেখবো। বেসামাল হয়েছি আজ বেসামাল। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শাড়ি, এত সুন্দর একটা মানে গয়না জুয়েলারি, ঠিক আছে, গলায় হাতে কানে। আচ্ছা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি যা বলি মন অতটাও থেকেই বলি। সুন্দর নয় শাড়ি আমি পরে যা সবাই বলি কি মন থেকেই বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বলো কেমন আছো? আমি বিন্দাস, আমি সবসময় ভালো থাকি। আমার এক্স চলে গেলে ভালো থাকি, না থাকলেও ভালো থাকি, আমি সবসময় বিন্দাস থাকি। বিন্দাস থাকাটাই হচ্ছে আমার কাজ। একদম। তা তোমার খবর কি বলো? তোমার গার্লফ্রেন্ডের খবর? আমার তো গার্লফ্রেন্ড এখন নেই, এখন তো আমি সিঙ্গেল। কেন? এখন তো এক্স হয়ে গেছে, চলে গেছে। এ মা, কেন হঠাৎ? দেখো, এখনকার দিনের প্রেম তো দুদিনের জন্য না, প্রেম এটা- হয় এটা আর একদম কেটে ঠিক। যায়। এই জন্য আমি প্রেমে একদম মানে কি বলবো, ভালোই লাগে না আমার এই কারণেই, যে এখনকার দিনে ভালোবাসাই না কেউ কাউকে মানে সেরকম আর গুরুত্ব দিচ্ছে না। মানে এত সবকিছু মানে ধৈর্য নেই কারোর মধ্যে, ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে। আগেকার দিনে কি ছিল, একটা সম্বন্ধে ধৈর্য ছিল, একটা মান অভিমানের পরে কি হতো 10 দিন ওয়েট করতো। আর এখন ফোন মুড সুইং করে দেয়, যে ব্রেকআপ হয়েছে বা একটু মানে ঝামেলা হয়েছে, ব্যাস ফোনে একটুখানি মজার জিনিস দেখছি, এর সঙ্গে চ্যাটিং করছে, সেটা করছি, ব্যাস। এই সবই চলছে। দেখো, আমার সে এগুলো যাওয়ার একদম সে তো ভালো লাগে যাবেই, না। তাই না? এটা আমি খুব বিশ্বাস করি, মানে মনে মনে বিশ্বাস করি একটা কথা, যে যাওয়ার সে যাবেই। ঠিক আছে, হ্যাঁ, সে তো তো ঠিকই। কাউকে আমারটাও ধরে যেমন রাখা চলে, যায় না। আমারটাও যেমন চলে গেছে, ওই জন্য আমি সবাইকে, আমি নিজে জানি না কিন্তু লোককে আমি জ্ঞান দিই শুধু এটাই, ভুলে যাও এক্স কে আর সুযোগ দাও নেক্সট কে। আমি সবাইকে জ্ঞান দিই কিন্তু নিজের জন্য নয়। কেন?
নিজের জন্য নয়, সবাইকে জ্ঞান দিই। মানে অনেকে আছে দেখবে কিছু কাজ নিজে না করলেও একটা সমাজকে জ্ঞান নেই না, যে সমাজের সবাই যাতে ভালো থাকুক সেই ব্যাপারটা রয়েছে আমার ও আচ্ছা মধ্যে। আচ্ছা, খুব ভালো। তোমার তারপরে বলো খবরটা তুমি- ওর কি আর কি বলবো। খবর এই চলছে, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, সাপোর্টে, স্নেহে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আশীর্বাদ করি, আরো এগিয়ে চলো, আরো বেশি বেশি কাজ করো, সবাই আরো ছেলে পরিচিতি বাড়ুক আরো। আচ্ছা আচ্ছা, তো এটাই আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, জানো তো, প্রশ্ন? যখন সম্পর্কে যখন ঝগড়া হয় কারোর সঙ্গে, আচ্ছা আচ্ছা, একটা মেয়ে তার যে বয়ফ্রেন্ড তাকে কিন্তু ছেড়ে দেয়, এটা দেখেছি। কিন্তু দেখো ঝগড়া তো হবেই না। আজকে বাবা মার সঙ্গে একসঙ্গে ঝগড়া হবে। বাসন থাকলে যেমন ঠুকোঠুকি লাগে, একই বাড়িতে থাকলে আমাদের মামের মধ্যে ঠুকোঠুকি লাগে, একসঙ্গে থাকা মানে ঝগড়া এটা হবে, হুম। তর্ক বিতর্ক একটু একটা ঝগড়া এগুলো জিনিস হবে। আমি বুঝতে পারি না, যে একটা মেয়ের সঙ্গে ঝগড়া যখন তো বাবা মার সঙ্গে যখন তার ঝগড়া হয়, হুম হুম, তখন তো তাকে ছাড়তে পারে না বাবা মাকে। না না না, তাহলে বয়ফ্রেন্ড কি দোষ করলো যে তাকে ছেড়ে দেয়? এটা আজকে সেটাই তো একটা কথা। মেয়ের সঙ্গে বাবা মার ঝগড়া হয়, তার বোনের ঝগড়া হয়, ভাইয়ের ঝগড়া হয়, ওতে ছাড়তে পারে না, কিন্তু বয়ফ্রেন্ডের কি দোষ ওই বলো? এটা এখন তাকে ফ্যাশন ছেড়ে দেয়। হয়ে গেছে, ট্রেন্ড চলছে, জামা কাপড় পাল্টানোর মতো বয়ফ্রেন্ড পাল্টাতে হবে। এখন তো ব্রেকআপ প্যাচআপ ট্রেন্ড চলছে, সঙ্গে পরকিয়া, তারপর বিয়ের পরেও আবার একটা বিয়ে করা, এগুলোই তো এখন চলছে ট্রেন্ড। ট্রেন্ডের সঙ্গে মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সবাই এটা লোকে আবার করছে। এটাও বলে যে বিয়ের পর যে প্রেমটা হয় ওটা নাকি পুরো একদম মাখামাখি হয়। সেই জন্যই তো বিয়ের পরে আবার ডিভোর্স দিয়ে আবার বিয়ে করছে। হ্যাঁ। তুমি কাঞ্চনদার কথা ভাবো, আমাদের এইটা তার নাম কাঞ্চনদা নেই। যদি ওই শরীরে যদি এরকম করতে পারে, শরীর? তাহলে আর কি রোগা পাটকা। তবে শরীর দেখে কি আর বাবারে বিয়ে বাবা। হয়? সেটা জোর দেখে নয়, বিয়ে হয়। আজকাল টাকা দেখে সবকিছু হয় আর কি। তোমাদের মতো বড় লোক ছেলেদের তো গার্লফ্রেন্ড চলে না, গেল, না। আবার গার্লফ্রেন্ড নিয়ে আসার কথা, মোটেই মানে নয়। একদম তুড়ি মেরে সব আমি আসবে। গরিব এত বড় মানুষ, লোক, আমি গরিব মানুষ, থামো থামো, আমি গরিব মানুষ, মিথ্যে কথা ওই বলো জন্য না, গার্লফ্রেন্ড এত থাকে বড় না। লোক তুমি। দেখো, গরিব গরিব বলো মানুষ, না। ওই জন্য আজকে আমার আজকে সিঙ্গেল আমি। অ্যাকচুয়ালি girlfriend প্রেম নেই। ভালোবাসা কিন্তু গরিব বড়লোক দেখে হয় না, মন বা মানুষের সঙ্গে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং সেগুলো থেকেই হয়। দুজনের মধ্যে একটা মনের মিল থাকা দরকার। কিন্তু এখনকার দিনে প্রেমটা হয়ে গেছে টাকা দেখে। যার টাকা আছে, যার কেটিএম বাইক আছে, যার ডিএসএলআর আছে, তাদের পিছনে মেয়েরা ছুটবে। ওই জন্য আজকে আমি সিঙ্গেল। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর? তবে আমি মেয়েরা দৌড়াবে। দেখো, আজকে আমি গরিব মানুষ বলে আমার প্রেম হচ্ছে না, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো, আমাদের কি কোনো অধিকার নেই প্রেম করার, ভালোবাসার? আর গরিব বলে এটা কিন্তু আমরা হয়তো ভুল। আকাশের তুমি- চাঁদটা আনতে পারবো না তার জন্য, কিন্তু আয়নায় ছায়া দেখে তো আনতে পারবো, সেটা বলো। কি বলবো, আর তুমি নিজেকে গরিব বলছো, আমি শুধু এটাই ভাবছি যে তুমি প্রথমত গরিব নও। যদি মনে থাকে শান্তি, তাহলে 10 টাকা নিয়ে প্রেম করা যায়। হ্যাঁ সেটা তো ঠিক কিনা বলো? অবশ্যই ঠিক। হ্যাঁ ওই সবাই ডায়লগেই বলবে এই যে গঙ্গার পাড়ে বসে একটু ঝালমুড়ি খেলাম, একটু চা খেলাম এগুলো মেয়েরা রাস্তার ওপর ধারে ওপর বসে, বলে। এটা ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে মেয়েরা চাই দামি দামি রেস্টুরেন্টে গিয়ে একদম ভালো ভালো খাবার খাই, যাতে স্ট্যাটাস দিতে পারি যে আমার বয়ফ্রেন্ডও আমাকে দামি জায়গায় নিয়ে গেছে, যেমন তুমি। আমার বয়ফ্রেন্ড আমাকে। মোটেও নয়, আমি এই সমস্ত নয়। আমার কি দেখেছো দামি জায়গায় গিয়ে খেতে বা দামি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে? আমি তো বয়ফ্রেন্ড নিয়েই ঘুরি না, আমার তো সেই কবে কোন যোগে ব্রেকআপ হয়েছে ব্যাস। আমি ভুলে গেছি আমার এক্স কে, আর সুযোগ দিইনি এখনো অব্দি নেক্সট কে। এবার কিন্তু দাও, অবশ্যই আস্তে আস্তে। দেবো, যদি সেটা সময়ই বলবে, পরিস্থিতি বলবে। এখনো সময় পরিস্থিতি সেটা আসেনি, আচ্ছা। আসলে অবশ্যই দেবো। ঠিক আছে, শোনো, আজ তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি, ছোট্ট গিফট। যেহেতু আজকে আমাদের অনেকদিন পর দেখা হলো, এটা আমার সেকেন্ড দেখা তোমার সঙ্গে। ওরে বাবা, তো ছোট্ট একটা গিফট, ঠিক আছে, তোমার জন্য নিয়ে এসেছি। প্লিজ আমি কিন্তু তোমার জন্য কোনো চোখটা বন্ধ গিফট রাখো, আনিনি। প্লিজ। ওরে চোখ বন্ধ রাখতে হবে? আমি কিন্তু কোনো গিফট আনিনি। হ্যাঁ আমি কিন্তু ঠিক গরিব আছে। মানুষ, আমি- दिल तो पागल है दिल दीवाना है दिल तो पागल है दिल दीवाना है ওয়াও, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ এত Most সুন্দর welcome. গিফট করার জন্য। মোস্ট ওয়েলকাম। মানে তুমি জানতেই শিওর যে আমি এখানে আসবো, এই জন্য গিফট নিয়েছিলে এখানে। অবশ্যই। বিশাল ব্যাপার। আমি কিন্তু শিওর ছিলাম না যে আসতেই পারবো, শান্তিপুরে কাজে এসেছিলাম, তো তারপরে ভাবলাম এতবার করে প্রিন্স যখন বলছে যাই একটু দেখা করে আসি, কিন্তু তুমি যে গিফট নিয়ে এখানে বসে, সেটা কিন্তু আমি জানতাম না। সত্যি না, ভীষণই আমার সুন্দর মনে হয়েছে হলো gift-টা। যে এত সুন্দর একটা ফুলের মতন মেয়ে, তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কে কিন্তু এই ভালো লাগলো। ফুলগুলো থেকে শুরু হয় জীবনের ভুল, ফুলগুলো থেকেই কিন্তু শুরু হয় আসল ভুল। মানে তোমার কথা বলছি না, তুই কি বলতে আমি চাইছো? অন্যদের কথা বলতে চাইছি। ফুলগুলো থেকে কিন্তু শুরু হয় জীবনের আসল ভুল।
তুই কি বলে আছো? এটা মানে কি? তোমার জন্য প্রযোজ্য আমি বলছি না, বাট অন্যদের জন্য বলছি। ফুল থেকেই কিন্তু শুরু হয় ফুল। দেখো তুমিও একটা ফুল, তাই আমি নিয়েছি কঞ্চনের ফুল। पहली पहली बार मिलाता है यही सीने में फिर आग लगाता है। খুব সুন্দর হয়েছে। তো ফুল যখন একটা সেলফি হোক দুজন অবশ্যই। মিলে। দাঁড়াও, এটা সেলফি তুলি, অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। দেখি একটু। দেখবি ঠিকই জিতে নেব একদিন তোকে, যে দেখবি আমি সোনা হব তোর লোকে। একটু তুমি ওই পাশ থেকে একটু তুলো। ঠিক আছে। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे। থ্যাংক দেখো ইউ। কেমন আছে, মোস্ট ওয়েলকাম। আমি তোমাকে ফেসবুকে ট্যাগ করে দেবো ছবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ট্যাগ তো করতেই হবে। ভীষণই সুন্দর এসছে ছবিটা। ছবিটা সুন্দর এসছে কারণ যেহেতু তুই খুব সুন্দর, ওই জন্য ছবিটা সুন্দর এসছে। তুমি বুঝি সুন্দর নাও? মোটেই না। ওই জন্য তো এত 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 ক্রাশ তোমার। সব মেয়েরা সবসময় শুধু প্রিন্স 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 করে, ফেসবুকে দেখি আর বলছো আমি সুন্দর নই। ওটা হয়তো আমাকে মানে বার খাইয়ে বলে। ও আচ্ছা, তাই না? যারা একটু সুন্দর হয় তারা একটু এরকম করেই থাকে, আচ্ছা আচ্ছা একটু ভাব নিয়ে চলে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বলো তারপর। তো তোমার এখন কি প্ল্যানিং আছে নেক্সট আমার এখন এই তেমন সম্পর্ক কিছু- নিয়ে, প্রেম নিয়ে? এখন আমার কোনো প্ল্যান চিন্তা ভাবনা সেরকম কিছু নেই। কেন? নেই, আমি ব্রেকআপের পরে আর এসব নিয়ে কিছু ভাবিনি। ভাবনা চিন্তা আর আসে না, ভীষণ ভয় লাগে এইসবে। তুমি এত সুন্দর নাও বাবা, ফেসবুকে সব মেয়েরা সবসময় প্রিন্স 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 করে, প্রিন্সের উপর এত ক্রাশ খায় সবাই, আর বলছে সুন্দর নয়। মানে কি বলবো আর তোমাকে। ওটাও তো এমনি বলে আমাকে, বার খাওয়ানোর জন্য ও বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। এত মেয়েরা কিন্তু তোমার উপরে ক্রাশ খায়, আর তুমি কার উপরে ক্রাশ খাও? গার্লফ্রেন্ডের উপরে, যার সাথে ব্রেকআপ হলো নাকি? না মোটেই না, এখন তো মোটেই না। ঠিক আছে, আমারও আছে ক্রাশ, মানে আমিও একজনের ক্রাশ। আচ্ছা কে, সেটাই তো শুনতে চাই। সেটা তুমি শুনতে চাও? হ্যাঁ, তুমি জানবো না যে প্রিন্সের ক্রাশ কে? আমি তো সবাইকে বলতে পারবো হ্যাঁ তুমি প্রিন্সের উপর ক্রাশ খাই, কিন্তু প্রিন্সের কাজ হচ্ছে অমুক, আমি সবাইকে জানাবো না? আচ্ছা আচ্ছা, না অবশ্যই আমারও ক্রাশ আছে। ঠিক আছে, সেটা আমি এখন হ্যাঁ, কে আছে তো থাকবে তো সবার। এখনকার দিনে যদি কেউ বলে আমার কোনো ক্রাশ নেই, এটা কিন্তু ভুল। সবারই মনে মনে একজনকে ভালো লাগে, যতই গার্লফ্রেন্ড থাকুক বউ থাকুক, সবাই ক্রাশ কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, সেটা তো বটে। ক্রাশ তো মনে মনে আছেই, তো নামটা হ্যাঁ। বলো একটু শুনি। হুম। না আমার তো অবশ্যই ক্রাশ আছে। বলো এবং কে? সেটা অবশ্যই। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। আড্ডা মারছো তুমি? এবং আমাকে তো আড্ডা একদম ভালো লাগে সেজন্যই না। আমি তো আজ তোমাকে এখানে আসতে বলেছি, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এইটা হতেই পারে না, সত্যি বলছি। মোটেও না। কেন? আমি বিশ্বাসই করলাম কারণটা না। কারণটা কি? হট আমরা করে বন্ধু আমি বলে, crush। আমরা বন্ধু বলে এটা জানি যে হট অনেকে করে আমি অনেক crush। অনেক মেয়ে ভাবে যে এ তো বন্ধু আমার উপর ক্রাশ খাই, বাট এটা হতেই পারে। ক্রাশ তো এটা না হওয়ার কি এটা আছে আমি না? জানি না, আমি সামনে আছি বলে বললে কিনা, কিন্তু আমি জানি না এটা। আমি যা বলি সামনেও বলি, আড়ালেও বলি। যাই হোক, আমাকে এখন আজকে যেতে হবে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর রাগ আমি করলে বললাম এসেছিলাম- বলে? না না, রাগ কেন করবো, বাট আমি অবাক হয়েছি যে প্রিন্সের ক্রাশ রাগ হচ্ছে করোনি তো? আমি। না না, রাগ নয়, আমি একটু অবাক হয়েছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকে আমাকে যেতে হবে যেহেতু টাইম হয়ে গেছে। আর বাড়িতে বলে এসেছি যে তাড়াতাড়ি করে যাবো, এখানে তো আসবো বলিনি। এবার তুমি যেহেতু শান্তিপুরে আমি এসেছি বলে ডাকলে আমাকে, তো এখানে আমার একটা সময় চলে গেল, আমাকে যেতে হবে। আজকে তাহলে আসি, ওকে ওকে, থ্যাঙ্কস ফর কামিং আবার হিয়ার। অন্যদিন। আবার দেখা হবে তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আর আমি হোয়াটসঅ্যাপে কথা হবে। আসছি, হ্যাঁ। হ্যাঁ। যাই হোক ফ্রেন্ডস, আজকে চা হলো, বাট নেক্সট দিন হয়তো আমি ওকে প্রপোজ করব ক্রাশকে। আজকে জাস্ট একটা ওকে হিন্টস দিলাম যে আই লাইক হার, অ্যান্ড ওকে গিফটও দিলাম, বাট জানি না এর পরে কী হবে। নেক্সট পার্টে ওকে আমি প্রপোজ করবো, দেখবো কী বলে। ওকে, আজকে প্ল্যানটা এখানে শেষ করছি। বাই, লাভ ইউ, টাটা।